হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু খেতে এই ডিমের চপ কিভাবে বানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। সেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নেওয়ার পর সেগুলোকে ধুয়ে নেব। দেখুন আমি এই রকম সাইজে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় বা ছোট করতে পারেন। এবার কুকারে সেগুলোকে বসিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে সেগুলো গ্যাসে একটু মিডিয়াম ফ্লেম দিয়ে বসিয়ে নেব। তারপর দিয়ে নেব 3টে সিটি। অপরদিকে আমি বেসন বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছোলার ডাল। আপনারা চাইলে বাজার থেকে প্যাকেটে অথবা খোলা বেসন কিনে এনে সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা ঘরেই বানাচ্ছি। তো সেটা রোস্ট করে নেওয়ার পর মিক্সিতে পিষে নেব। এবার দেখুন কি সুন্দর একটা বেসন তৈরি হয়ে গেছে। এবার সেটাকে আমি চেলে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর বেসন তৈরি হয়ে এসেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি 3টে ডিম। এবার সেগুলোকে পানিতে ডুবিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দেব 8 থেকে 10 মিনিট। এই ডিমের মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, যাতে ডিমগুলো ফেটে না যায়। দেখুন ডিমগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা বানানোর জন্য উপকরণ নিয়ে নেব। তো মশলা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, মৌরি, কয়েকটা লবঙ্গ, দারুচিনি, এলাইচি আর কয়েকটা শুকনো লঙ্কা। এবার সেগুলোকে ফাঁকা খোলায় দিয়ে একটু রোস্ট করে নেব, যাতে গুঁড়োটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায়। এবার আমি নিয়ে নিয়েছি একটা খালবাট্টা। আপনারা চাইলে এটা মিক্সি মেশিনেও পিষে নিতে পারেন। আমার কাছে খালবাট্টা আছে, সেই জন্য আমি এটা ইউজ করছি। তো দেখুন কি সুন্দর মশলা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, সেগুলোকে কেটে নিলাম। একটা পরিমাণ পেঁয়াজ, সেটাও কেটে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিলাম। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, সেগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম। সেগুলোকে ম্যাশ করে নেব। আমি এখানে একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করছি, আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তার উপর ছড়িয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং ধনেপাতা কুচি। তার সঙ্গে দিয়ে নেব স্বাদ মতো লবণ, আগে থেকে বেটে রাখা মশলা। এবার একটা চামচের সাহায্যে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটা মাখাতে পারেন। এখানে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নেব। ডিমগুলোকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে। তার উপরে আমি ছড়িয়ে দেবো হালকা পরিমাণ লবণ। এবার যে আলুর ব্যাটারটা তৈরি হয়েছে সেটাতে ডিমটা দিয়ে ভালো করে মুড়ে নেব। খুব ভালোভাবে মুড়তে হবে, দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা মুড়ে নেবেন। এখানে আমি ডিমগুলো আলুর ব্যাটারগুলো দিয়ে খুব ভালোভাবে একে একে সবগুলো মুড়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি বেসন, তাতে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার পানি দিয়ে একটা চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। এবার আমি নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এখানে আমি একটু তেলের মধ্যে লবণ দিয়েছি, যাতে তেলটা খুব পরিমাণে ক্ষয় না হয়। এবার দেখুন বেসনে সেটা মাখিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে। তারপর সবগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দেব এবং খুব ভালোভাবে তেলিয়ে নেব। কিছুক্ষণ পর একটা একটা করে সবগুলো উল্টে দেব। দেখুন কি সুন্দর রং হয়ে এসছে। তো এখানে আপনাদের ডিমের চপ তৈরি। আপনারা এটাকে সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, বা ঘরে আত্মীয় আসলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। অবশ্যই তাদেরকে খুব ভালো লাগবে। আমি এখানে সসের সঙ্গে পরিবেশন করেছি। তো আপনারা অবশ্যই জানাবেন আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।